কারুনের এত সম্পদ, মুসা নবী বলেন যাকাত দাও, বলে দিব না। মুসা নবী গরম হয়ে গেলেন, দিতেই হবে। কারুন মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। এত পরিমাণ সম্পদ, ওই কারুনের যাকাত দিতে তো কোনো বাধা নাই, কিন্তু লোভ সামলাতে পারে না, লোভে পাপে মৃত্যু হয়ে যায়। মেয়েকে সাজাইলো, মুসা নবীর বিরুদ্ধে লাগায় দাও। মুসা নবীর মঞ্চে গিয়ে ওই মেয়েটা টাকার লোভে পড়ে, স্বর্ণের লোভে পড়ে বলে, মুসা নবীকে বলবা তোমার সাথে মুসা নবী জিনা করেছে। মেয়েটা টাকার লোভে পড়ে মুসা নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে যখন এই কথা বলার জন্য নিয়ত করে দাঁড়ায়, কুদরতের মালিক সাথে সাথে জবানটা বন্ধ করে দিলেন। মেয়েটা ভয় পেয়ে বসে গেল। বসার পরে জবান খুলে গেল। আর একবার চান্স নিয়ে দাঁড়ায় গেল, আবার জবান বন্ধ হয়ে গেল, আবার বসে গেল। মেয়েটা এই কয়েকবার ধোঁকা খাওয়ার পর মনের ইচ্ছাটারে পাল্টায় দিল, মালিক আর মুসা নবীর বিরুদ্ধে বলবো না, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমি মুসা নবীর পক্ষে কারুনের ষড়যন্ত্র আমি ফাঁস করে দিব। আল্লাহ জবানটা ওপেন করে দিলেন। মেয়েটা দাঁড়ায় বলেন, পয়গম্বর, কারুন আমাকে টাকার লোভ দেখায় আপনার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আপনার নামে অপবাদ দেওয়ার জন্য। আমি পুরা ভরা মজলিসে বললাম, আপনার মতো পবিত্র ব্যক্তি আর কেউ হতে পারে না। ওই মেয়েটা লোভে পড়ে দাঁড়াইয়া যখন শেষ সত্য কথা বলল, পয়গম্বর মুসা নবী রাগান্বিত মেজাজ নিয়ে বলেন, আল্লাহ মাটি আমার গোলাম বানায় দাও। আল্লাহ বলেন, দিয়া দিলাম। আল্লাহ নবী বলেন, মাটি কারুনকে ধর। মুসা নবীর অর্ডারে মাটি কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেললো। কারুন বলে, মুসা বাঁচাও বাঁচাও। মুসা নবী বলে, মাটি আবার ধর। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন চিল্লায় কয়, মুসা আমাকে বাঁচাও। মুসা নবী কয়, মাটি ধরার মতো ধর। কারুনের সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারুন বারবার বলে, আমাকে বাঁচাও বাঁচাও। মুসা নবী বলে, উম্মতেরা পাথর মেরে তারে ধ্বংস করে দাও। কারুন ধ্বংস হওয়ার পরে আল্লাহ বলেন, মুসা, কারুন তোমাকে যতবার বলল বাঁচাও বাঁচাও বাঁচাও, ওরে মুসা তুমি তো তারে বাঁচাইলা না, রাগ করে মারিয়েই ফালাইলা। ওই আমি আল্লাহ তো কুদরতের নজর দিয়া তাকাইছিলাম, ওই বান্দা যদি 1000 বার না 100 বার না একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলতো, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আল্লাহ রহমতের দরজা দিয়া তাকে বাঁচাবার রাস্তা খুলে দিতাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। এরে নবীর উম্মতের দল, একই দিনে একই সময় 100 উট আল্লাহর রাসূল আমার পয়গম্বর কুরবানি করেছেন। জমিনটা তন্ন তন্ন করে তদন্ত করো, এমন একজন ধনী লোক খুঁজিয়া পাও কিনা দেখো, একই টাইমে একই দিনে একই মুহূর্তে 100 উট কুরবানি করেছে। তাহলে বুঝো কি পরিমাণ ধনী হলে আমার পয়গম্বর একই সময় 100 উট কুরবানি দেয়। আবার সেই নবী এমন অসহায়, এমন দরিদ্র হালাতে জীবনটা কাটায় যে পেটে পাথর বেঁধে দৌড়ায়, খানার কোনো চিন্তা নাই। এরে নবীর উম্মতের দল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সম্পদের মালিক,